আমাদের শরীরের বৃদ্ধি, বিকাশ ও কার্যক্ষমতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় উপাদান হলো পুষ্টি। আর আজকের এই পর্বে পুষ্টিবিন্যাসের সিলেবাস ভিত্তিক সেরার সেরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্বটি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই যে পুষ্টিবিজ্ঞান বিষয় অর্থাৎ নিউট্রিশন, এখানে তোমাদের 35 নম্বরের কিন্তু টোটাল প্রশ্নগুলো হবে। সেখানে তিনটে পার্ট থাকবে। 2 মার্কসের থাকবে 8টা কোয়েশ্চেন, 5 মার্কসের 3টে কোয়েশ্চেন এবং 4 মার্কসের থাকবে একটা কোয়েশ্চেন। তবে প্রতিটা প্রশ্নে তোমরা কিন্তু অর পাবে। এই টোটাল 35। যেহেতু এই বিষয়ে প্র্যাকটিক্যাল আছে, তাই এই বিষয়ে 35 নম্বরের পরীক্ষা হবে। এবারে এখানে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে, সেই প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম, তোমরা এক দাগে নির্দেশ পাবে যে নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 8, অর্থাৎ প্রথমেই বললাম যে 8টা প্রশ্ন এখান থেকে তোমাকে করতে হবে। যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে: 1, ছদ্ম ভিটামিন কাকে বলে, এর উদাহরণ দাও। অথবা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কাকে বলে, কেন বলে। বি, পিপি ফ্যাক্টর বলতে কি বোঝো, অথবা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এর দুটো পার্থক্য লেখো। সি, প্রধান খনিজ উপাদান বা ম্যাক্রো উপাদান বলতে কি বোঝো, এর অথবা হাইপোক্যালসেমিক টিটানি এটা কি বা বলতে কি বোঝো। ডি, আমাদের দেহে অক্সিজেন পরিবহনে লোহা বা আয়রনের যে ভূমিকা তা লেখো। অথবা দুটি ইলেকট্রোলাইটস এর উদাহরণ দাও। সি, ই অর্থাৎ 5 নম্বর, লোহার একটি উদ্ভিজ এবং প্রাণীজ উৎসের নাম। অথবা ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি কিভাবে সহায়তা করে। খাদ্য তালিকায় ফল ও সবুজ শাকসবজি রাখার প্রয়োজনীয়তা কি। অথবা স্বল্প মূল্যের কিছু সুষম খাদ্যের উদাহরণ দাও। জি, ফাস্টফুড ও জাঙ্ক ফুডের মধ্যে পার্থক্য। দেখো, যেহেতু এটা 2 মার্কস, তোমরা কম বেশি 3টে বা 4টে কিন্তু এখান থেকে লিখবেই পার্থক্য। এরপর রয়েছে এর অথবা রান্না করার সময় শাকসবজির পুষ্টিমূল্য কিভাবে বজায় রাখবে। এখানে তোমাদের 7টা প্রশ্ন। পরবর্তী পেজ দেখে নাও। দেখো, এখানে দেওয়া রয়েছে যে রেফারেন্স উত্তমায়ন বলতে কি বোঝায়, অথবা গাজানো বা ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করা খাদ্যের উপকারিতা কি। এই হচ্ছে তোমাদের 2 মার্কসগুলো। 5 মার্কসের দেখো 3টে প্রশ্ন, 3টেতেই তোমরা অর্ক দিয়ে পাবে। যেমন 5 দাগের ক্ষেত্রে 5 দাগের যে প্রশ্নগুলো রয়েছে: প্রথম, দ্রাব্যতার ভিত্তিতে উদাহরণসহ ভিটামিনের শ্রেণীবিভাগ করো। আর কোন ভিটামিনের অভাবে চিলোসিস রোগটি হয়। এটা দুটো পার্ট রয়েছে, 4+1। তো তোমরা 3+2 এমনও প্রশ্নও পাবে, আবার গোটা 5 নম্বরের কোয়েশ্চেনও কিন্তু পেতে পারো। এর অথবায় রয়েছে যে নিউট্রাসিউটিক্যালস বলতে যা বোঝো তা দুটি উদাহরণের মাধ্যমে বোঝাও। এটা একটা পার্ট, এটার জন্য 3 বরাদ্দ। আর মাছের তেল থেকে প্রাপ্ত যে ফ্যাটি অ্যাসিডকে আমরা কার্যকরী খাদ্য বা ফাংশনাল ফুড বলি কেন। বি, মানবদেহে তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, জলের 4টি উল্লেখযোগ্য কাজ লেখো। অথবা ফ্লোরিনকে দ্বিমুখী তলোয়ার বলে কেন, লোহার শোষণ ব্যাহত হওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলি লেখো। সি, খাদ্য পরিকল্পনা করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে, পরিকল্পনা করে খাদ্য খাওয়ার সুফলগুলি বুঝিয়ে বলো। অথবা একটি খাদ্য পিরামিড এঁকে বুঝিয়ে দাও যে সুষম খাদ্য পরিকল্পনায় এর ভূমিকা কীরূপ। ল্যাক্টোভো ভেজিটেরিয়ান কারা। এটা হচ্ছে তোমাদের 4+1 মানে পার্ট কোশ্চেন। এরপরে থাকবে তোমাদের LAQ, মানে যেটা বর্ণনামূলক প্রশ্ন। এটা 4 মার্কসের কোয়েশ্চেন, দুটো থাকবে, একটা লিখতে হবে তোমাকে। প্রশ্ন যে বয়স্ক মানুষদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তাদের খাদ্য তালিকায় কি কি রাখবে। এটা দেখো 2। আর এর সাথেই রয়েছে যে অ্যানোরেক্সিয়া সম্পর্কে ধারণা দাও, এটাও 2। এটা লিখতে পারো এই প্রশ্নটা টোটালটা। অথবা এটা লিখবে যে
যে কোনো 4টি পদ্ধতির উল্লেখ করো যার দ্বারা খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায়। প্রাক বিদ্যালয়গামী শিশুদের মানে যারা ওই 4 থেকে 6 বছর, ঠিক আছে, তো সেই সমস্ত শিশুদের খাদ্য পরিকল্পনায় মূল শর্তাবলী কী কী হওয়া উচিত। তো এই হচ্ছে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের এখানে 35 নম্বরের কিন্তু টোটাল সেট রয়েছে, আর তোমাদের পরীক্ষাও হবে কিন্তু 35-এ। তো পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।